এভাবে সর্ষে বাটা দিয়ে বেগুন চচ্চড়ি করলে সেহরিতে বলেন আর রাতের খাবারে বলেন এক প্লেট ভাত আরামেই খেতে পারবেন। রোজার মধ্যে তো মাছ মাংস কোনো কিছু খেতে ইচ্ছে করে না, সর্ষে বাটা দিয়ে বেগুন চচ্চড়ি করলে তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খেতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবার রোজা কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। সর্ষে বাটা দিয়ে বেগুন চচ্চড়ি করার জন্য তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু বেশি করে দেবো। আর এদিকে আমি দিয়ে দিয়েছি সর্ষেটা বাটা। এটা আমার সাদা সরিষা ছিল, তার জন্য সাদা হয়েছে। তো এখন আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে এটা আমি কষিয়ে নেব। দেখতে অনেকটা লোভনীয় লাগছিল, খেতে তো দারুণ মজা হয়েছিল। রান্নার শুরুতেই আমি গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটা দিয়ে রান্না করে নেব। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবো, দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ওদিকে আমি মাংস রান্নার জন্য মাংস উঠিয়ে দিয়েছি। কারেন্টের চুলায় আমি বেগুন চচ্চড়ি দিয়েছি, আর ওদিক দিয়ে দিয়েছি গ্যাসের চুলায় মুরগির মাংস। আজকে বেগুন চচ্চড়ি আর মুরগির মাংসটা রান্না করে নেব। এই তো এদিক দিয়ে বেগুন চচ্চড়িটা হয়ে গেছে। বেগুন চচ্চড়িটার ফাইনাল লুক দেখেন কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। আর এদিকেই তো মাংসটা আমি সুন্দর মতো কষিয়ে নেব। গরম পানি দিয়ে তরকারি রান্না করলে তরকারির আলাদাই একটা সুন্দর কালার আসে। তো এদিকে আমার মাংসটা হতে থাক, এদিকে আমি একটু ময়দা মাখিয়ে নেব। ভাত তরকারি রান্নার পাশাপাশি ইফতারির ব্যবস্থাও করে নিতে হবে, কারণ আমি এক হাতে যেহেতু সবকিছু করি। ইফতারিও গুছিয়ে নিতে হবে, ইফতারি রান্না করতে হবে, ভাত তরকারি রান্না করতে হবে, সবকিছু আমার একাই করা লাগে। তার জন্য আমি ওদিকে আমি কারেন্টের চুলা, এদিকে গ্যাসের চুলা, দুই চুলাই ব্যবহার করি। তো যে ময়দাটা মাখিয়ে রাখলাম সেটার পুর তৈরি করে নিচ্ছি। সেই পুরটাই ডিম, আলু আর পেঁয়াজ দিয়ে আমি করে নিয়েছি। এই তো আপনাদের সাথে বক বক করতে করতে আমার মাংসটাও হয়ে গেছে। মাংসটাও সুন্দর কালার এসেছে, দেখেন খেতেও দারুণ মজা হয়েছিল। একটু একটু করে তরকারি রান্না করলেও কেন জানি তরকারি থেকে যাচ্ছে। শুধু আমার না, এটা প্রত্যেকটা বাড়িতেই তরকারি অল্প করে রান্না করলেও রোজার মধ্যে কেন জানি তরকারি থেকে যায়। তো এই যে এদিকে আমি একটা রুটি বেলে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি পুরটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন সুন্দর মতো রোলের মতো করে নেব। এটা আসলে কি আমি জানি না, আমি ইউটিউব থেকে দেখেছিলাম একদিন, তো আজকে বানিয়ে নিলাম ইফতারির জন্য। ইফতারিতে তেলের ভাজা পোড়া খাওয়া আসলেও ঠিক না, তারপরেও আমাদের কেন জানি ভালো লাগে। আমরা যেহেতু বাঙালি, মুড়ি, ভাজা পোড়া, বেগুনি এগুলো না হলে মনে হয় ইফতারি জমে না। এক এক করে আমি সবকিছুই রান্না করে নেবার। চুলার কি যাত অবস্থা হয়েছে দেখেন, কতবার মুছবো, তার জন্য ভাবলাম আর মুছবই না, একবারে শেষে রান্নার শেষে মুছে নেব। ভাজা পোড়া করতে যেহেতু তেল ছিটকে ছিটকে পড়ছে, তার জন্য এই অবস্থা। তো এদিক দিয়ে রোলের মতো এটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও দারুণ মজা ছিল। তো আজকে ইফতারিতে আমি করেছি বেগুনি, পেঁয়াজি, আলুর চপ আর ওই রোলের মতো ওইটা করে নিয়েছি। তো এখন বুটটা একটু গরম করে নেব। বুটটা আমি প্রথম দিন সিদ্ধ করে একটু বেশি করে রান্না করে রেখেছিলাম, যাতে প্রতিদিন একটু গরম করব, তাতে করে হয়ে যাবে। রান্নার শেষে আমি বুটটা গরম করে নিই। বুটটা গরম করা হয়ে গেছে, রান্না বান্না যেহেতু শেষ হয়ে গেছে, এখন আমি শরবত করে নেব। আজকে এই দেশি বেলের শরবতটা করে নেব, আর সাথে কুশল গুড়ের শরবত করে নেব। চিনির কোনো শরবত খাই না, তার জন্য গুড়ের শরবতই খাই। আর বেলের মধ্যেও আমি গুড়টাই দিয়ে দেব, দিয়ে সুন্দর মতো শরবত করে নেব। বেলের শরবত যেহেতু ছাকি না, তার জন্য হাত দিয়ে যে আঁশগুলো ছিল সেইগুলোই আমি চেপে চেপে বের করে নিচ্ছিলাম। বেলের শরবত খেতে তো দারুণ মজা হয়, খেতে দারুণ মজা হয়েছিল। রান্নাবান্না শেষ করে নিজের হাতে সব ইফতারিগুলো গুছিয়ে নিতে হয়, তার জন্য আমি একটু আগে ভাগে রান্না করতে চলে যাই। রান্নাবান্না যেহেতু শেষ হয়ে গেছে, শরবতগুলোও করা হয়ে গেছে, এখন যে হাঁড়ি পাতলগুলো আছে সেগুলো আমি মেজে ঘষে পরিষ্কার করে নেব। রোজার মধ্যে যেহেতু এত এত রান্নাবান্না করা লাগে, তার সাথে অনেকগুলো হাঁড়ি পাতিলও পরিষ্কার করা লাগে। তো যাই হোক, এদিক দিয়ে আমি শরবতটা করে নেব। শরবতের মধ্যে আমি লেবু চিপে দিব, লেবুর রসটা দিলে খুবই ভালো লাগে খেতে। ভিডিওটির কোনো অংশ ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশেই থাকবেন। সবার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।